ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা বাঘ কবিতাটি পড়ব। কবিতাটি লিখেছেন নবনীতা দেব সেন। কবিতাটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি নবনীতা দেব সেনের শিশুতোষ কবিতা বাঘ। কবিতাটিতে একটি ছোট্ট বাঘছানার মজার ও কষ্টের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাখিতে ভরা বনে থাকায় সে কোনো শিকার ধরতে পারে না। কাঁকড়া ধরতে গিয়ে বিপদে পড়ে এবং মাছ ধরতে গিয়ে সফল হয় না। শেষে বাবা মা বুঝতে পারে যে এই বন বাঘের জন্য উপযুক্ত নয়, তাই তারা বাসা বদলে অন্য বনে চলে যায়। কবিতাটি সহজ সরল ভাষায় শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি উপযুক্ত পরিবেশের গুরুত্ব বোঝায়। একটি ছোট্ট হলুদ বাঘ পাখিতে ভরা বনে বাস করত। সেখানে কোনো হরিণ, ছাগল বা ভেড়া ছিল না, তাই তার খাবারের খুব কষ্ট হতো। সে পাখি ধরতে চেষ্টা করলেও পাখিরা উড়ে পালিয়ে যেত। পরে নদীর ধারে কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়ার চিমটিতে আটকে কেঁদে ওঠে। তার বাবা এসে তাকে উদ্ধার করে। এরপর মাছ ধরতে গেলে মা তাকে মনে করিয়ে দেয় যে সে ভোঁদর নয়, সে বাঘ। শেষে বাবা মা বুঝতে পারে যে এই বন বাঘের জন্য উপযুক্ত নয়। তাই তারা বাসা বদলে এমন বনে চলে যায় যেখানে বাঘের স্বাভাবিক খাবার পাওয়া যায়। সেই থেকেই বাঘ আর পাখিরালয়ে থাকে না, তারা সজনেখোলায় বাস করতে শুরু করে। কবিতাটি মজার ছলে বোঝায় যে প্রত্যেক প্রাণীর জন্য তার উপযোগী পরিবেশ ও জীবনযাত্রা রয়েছে। অনুপযুক্ত পরিবেশে থাকলে নানা সমস্যা ও কষ্টের সম্মুখীন হতে হয়। কবিতার নৈতিক শিক্ষা: নিজের স্বাভাবিক পরিবেশে থাকাই সবচেয়ে উপযুক্ত। সঠিক স্থান ও উপযুক্ত পরিবেশ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সমস্যার সমাধানে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। বাঘ, নবনীতা দেব সেন। লাইন বাই লাইন বিশ্লেষণ করা হল। ১ নম্বর লাইন। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ। একটি ছোট, হলুদ রঙের বাঘছানার পরিচয় দেওয়া হয়েছে। ২ নম্বর লাইন। তাদের পাখিরালয়ে বাসা। বাঘছানার পরিবার পাখিতে ভরা এক বনে বাস করত। ৩ নম্বর লাইন। তার মনে মনে জমছে কেবল রাগ। বাঘছানা মনে মনে খুব বিরক্ত ও রাগান্বিত হয়ে উঠছিল। ৪ নম্বর লাইন। কেন, বনটা কেবল পাখি দিয়েই ঠাসা? সে ভাবছে, এই বনে শুধু পাখিই কেন, অন্য কোনো শিকার নেই কেন? ৫ নম্বর লাইন। মা বাবা তার বেছেছেন এই বন। তার বাবা মাই এই বনকে থাকার জন্য বেছে নিয়েছেন। ৬ নম্বর লাইন। নেই যেখানে ছাগল, হরিণ, ভেড়া। এই বনে বাঘের স্বাভাবিক শিকার যেমন ছাগল, হরিণ বা ভেড়া নেই। ৭ নম্বর লাইন। ধরবে বা কি, খাবেই বা কি, কোন? বাঘছানা ভাবছে, শিকার না থাকলে তারা কি ধরবে বা কি খাবে? ৮ নম্বর লাইন। ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা? এমন বনে কোনো বুদ্ধিমান বাঘ বাস করবে না। ৯ নম্বর লাইন। বাঘছানা কি ধরতে পারে পাখি? ছোট বাঘের পক্ষে পাখি ধরা খুব কঠিন। ১০ নম্বর লাইন। যতই বারাক সব্বনেশে থাবা, সে যতই থাবা বাড়িয়ে চেষ্টা করুক না কেন। ১১ নম্বর লাইন। পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? তবুও পাখিদের সঙ্গে সে পারবে না। ১২ নম্বর লাইন। ১ মিনিটেই আকাশপথে হাওয়া, পাখিরা মুহূর্তেই উড়ে পালিয়ে যায়। ১৩ নম্বর লাইন। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, ছোট বাঘছানাটি প্রাণপণে চেষ্টা করে। ১৪ নম্বর লাইন। লাফিয়ে ওঠে, ধরতে পাখির ছানা, সে পাখির ছানা ধরতে লাফ দেয়। ১৫ নম্বর লাইন। পাখিরা সব কিচমিচিয়ে তত, পাখিরা চিৎকার করতে থাকে। ১৬ নম্বর লাইন। উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা, সবাই ডানা মেলে উড়ে পালিয়ে যায়। ১৭ নম্বর লাইন। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, বাঘছানার খুব ক্ষুধা লেগেছে। ১৮ নম্বর লাইন। কি আর করে,
গেল নদীর পারে। তাই সে নদীর ধারে খাবারের খোঁজে যায়। ১৯ নম্বর লাইন। লালঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে, সেখানে লালপাওয়ালা কাকড়ারা হাঁটছিল। ২০ নম্বর লাইন। লম্বা থাবায় ধরতে যদি পারে, বাঘছানা ভাবল কাকড়া ধরার চেষ্টা করবে। ২১ নম্বর লাইন। বাঘের ছানা জানত না তো মোটে, সে জানত না কাকড়া কত বিপজ্জনক হতে পারে। ২২ নম্বর লাইন। কাকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়, কাকড়া তার শক্ত দাঁড়া দিয়ে চিমটি কাটে। ২৩ নম্বর লাইন। গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, গর্তে থাবা দিতেই কাকড়া চেপে ধরে, সে কেঁদে ওঠে। ২৪ নম্বর লাইন। ওরে বাবা, কে আমাকে ছাড়ায়, ব্যথায় সাহায্যের জন্য চিৎকার করে। ২৫ নম্বর লাইন। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা, তার বড় ও শক্তিশালী বাবা আসে। ২৬ নম্বর লাইন। কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, ছেলের কান্না শুনে দ্রুত ছুটে আসেন। ২৭ নম্বর লাইন। বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, তিনি তার শক্তিশালী থাবা বাড়িয়ে দেন। ২৮ নম্বর লাইন। এক থাবড়ায় কাকড়া দাঁড়া কাটে, এক আঘাতেই কাকড়ার দাঁড়া ভেঙে দেন। ২৯ নম্বর লাইন। খিদের পেটে বাঘের ছানা যখন, ক্ষুধার কারণে বাঘছানা আবার চেষ্টা করে। ৩০ নম্বর লাইন। ধরতে গেল কাদায় মেনি মৎস্য, সে কাদায় মাছ ধরতে যায়। ৩১ নম্বর লাইন। বাঘজননী লজ্জা পেলেন তখন, এটি দেখে তার মা লজ্জা পান। ৩২ নম্বর লাইন। ভোদর তো নোস, ব্যাঘ্র যে তুই, বৎস। মা বলেন, তুই ভোদর নস, তুই তো বাঘ। ৩৩ নম্বর লাইন। ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, সন্তানের কষ্টে বাবা মা খুব দুঃখ পান। ৩৪ নম্বর লাইন। বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাই তারা বাসা বদলানোর সিদ্ধান্ত নেন। ৩৫ নম্বর লাইন। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়ে, এরপর থেকে বাঘ আর পাখিতে ভরা বনে থাকে না। ৩৬ নম্বর লাইন। সবাই মিলে থাকে সজনেখোলায়, তারা বাঘের জন্য উপযুক্ত পরিবেশে গিয়ে সুখে বসবাস করতে থাকে।